This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে ব্রেকিং নিউজ, গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি দিচ্ছে ফেস্টিভ সেল অফার। লাকি ড্র কন্টেস্টে পেতে পারেন গাড়ি, টু হুইলার, এলইডি টিভি, ইলেকট্রিক কেটলি, মিক্সার গ্রাইন্ডার এবং আরো অনেক কিছু। 65% ডিসকাউন্টের সাথে 20% ক্যাশব্যাক। এছাড়াও একটা ইএমআই ফ্রি, আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার, 10 কোটিরও বেশি উপহার ও ক্যাশব্যাক। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই আসুন আপনার নিকটবর্তী গ্রেট ইস্টার্ন ট্রেডিং শোরুমে। খুশির 100 দিন কাটুক গ্রেট ইস্টার্নের সাথে। হরিদেবপুরে তরুণীকে গণধর্ষণের অভিযোগ। জন্মদিনের পার্টিতে তরুণীকে গণধর্ষণের অভিযোগ। পুলিশ সূত্রে কি খবর এখনো অবধি আমরা পাচ্ছি, আমাদের রিপোর্টার সুশোভন সরাসরি জানাবেন। সুশোভন। দেখো, ইতিমধ্যেই পুরো বিষয়ে তদন্ত নেমেছে হরিদেবপুর থানা। তার কারণ হরিদেবপুর থানায় একটি অভিযোগ দায়ের হয় যে 20 বছরের একজন তরুণী অভিযোগ দায়ের করে যে একেবারে তার এক বন্ধু চন্দন মালিক, সে হরিদেবপুর থানা এলাকার এক জায়গা থেকে সেই তরুণীকে নিয়ে যাওয়া হয় এবং নিয়ে গিয়ে অন্য আরেকটি জায়গায়, মালঞ্চর কাছাকাছি একটি জায়গায়, সেখানে দ্বীপ বলে তার এক বন্ধু রয়েছে, সেই বন্ধুর বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং সেখানে জন্মদিনের পার্টি চলছিল, সেই উদ্দেশ্যে তাকে নিয়ে যাওয়া হয় এবং তার উপর কিন্তু নির্যাতন চালানো হয়। এবং তারপর মূলত একেবারে শনিবার 10:30টার সময় সে সেই বাড়ি থেকে একেবারে পালিয়ে আসে। পুলিশের কাছে অভিযোগ জানানো হয়। পুলিশ সূত্র খবর যে দুজনই ইতিমধ্যেই পলাতক। একদিকে যেমন চন্দন মালিক, অন্যদিকে দেবাংশু বিশ্বাস, এই দুজনেই বর্তমানে পলাতক। পুলিশ কিন্তু পুরো বিষয়টা তদন্ত করে দেখছে এবং ইতিমধ্যেই যে অভিযোগ দায়ের হয়েছে সেই অভিযোগের ওপর কিন্তু নির্ভর করেই পুলিশ মূলত যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থল সহ একাধিক পারিপার্শ্বিক তথ্য প্রমাণ তারা যেমন সংগ্রহ করছে, তার পাশাপাশি অভিযোগকারিনী যে অভিযোগ করেছে সেই অভিযোগ করার পর যেহেতু তারা পালিয়ে গেছে, তাই তারা এই মুহূর্তে কোথায় সেটা কিন্তু জানার চেষ্টা করা হচ্ছে। বেশ, নজর রাখো। বর্ধমান শহরে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, গ্রেফতার করা হয়েছে 3 জনকে। ধৃতরা সক্রিয় তৃণমূল কর্মী বলে খবর। এ ঘটনায় মুখে কুলুপ শাসক দলের নেতাদের। বিষয়টি সামনে আসতে তৃণমূলকে নিশানা বিজেপির। আমার প্রচুর অত্যাচার হচ্ছে, আমাকে ঘরে থাকতে কেউ দিচ্ছে না, এমন পথ করেছে আমার সুইসাইড ছাড়া পথ নেই। আমার একদম আমাকে ঘরে থাকতে দিচ্ছে না, এমনই বলছে তোকে থাকতে গেলে আমাদের সাথে। কেমন বিচার, এ কেমন পশ্চিমবাংলা, এ কেমন দেশ? আজ রাক্ষসগুলো ঘুরে বেড়ায়, তাদের উচিত বিচার চাই। এই তৃণমূলের প্রকৃত উন্নয়ন, বাংলা তার নিজের মেয়েকে চায় বলে ক্ষমতায় আসার পর বাংলার মেয়েরা আজকে বাড়িতে সুরক্ষিতভাবে বাস করতে পারছে না। এরই মধ্যে আরো একটা ব্রেকিং নিউজ। তেহট্টে বালক খুনে গ্রেফতার করা হয়েছে 4 জনকে। গণপিটুনিতে গ্রেফতারি এখনো শূন্য। সুপ্রিয় গুহ আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন। সুপ্রিয়, এই 4 জনের পরিচয় জানা গেল? দেখো, ইতিমধ্যেই আমরা যেটা পুলিশ সূত্রে জানতে পারছি, যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে আছে ছোটু মণ্ডল, সুপ্রিয় ভৌমিক, কার্তিক মণ্ডল এবং সুচরিতা মণ্ডল। এই 4 জনে কিন্তু ওই যে বালকের মৃত্যু হয়েছে বা যাকে খুন করা হয়েছে তারই প্রতিবেশী বা ওই গ্রামের বাসিন্দা, এমনটাই কিন্তু এখনও পর্যন্ত আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। তবে এখানে যেটা সবথেকে তাৎপর্যপূর্ণ, গতকাল ময়নাতদন্তের পর এই যে বালক, তার গলাতে র্যাপচার মার্ক, অর্থাৎ তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে, এমনই তথ্য প্রমাণ পাওয়া যায় এবং তারপরেই পরিবারের তরফ থেকে 7 জনের নামে লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়। যে 7 জনের মধ্যে রয়েছে গণপিটুনিতে মৃত্যু হওয়া উৎপল মণ্ডল এবং সোমা মণ্ডল, এমনকি তাদের পরিবারের এক মহিলা সদস্য নিশা মণ্ডল, যে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অন্যদিকে এই যে 4 জনের কথা বললাম, যে 4 জনকে ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে, তাদের নামও কিন্তু লিখিত অভিযোগে উল্লেখ ছিল এবং সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ খুন সহ তথ্য প্রমাণ লোপাট একাধিক ধারাতে মামলা রুজু করে এবং গতকাল রাতেই এই 4 জনকে প্রথমে আটক করা হয় এবং জিজ্ঞাসাবাদে বয়ানে অসঙ্গতি থাকায় তাদের 4 জনকে এই খুনের মামলাতে গ্রেপ্তার করা হয়েছে। তবে যে বিষয়টা এখনো পর্যন্ত তদন্তকারীরা স্পষ্ট নয় যে ওই বালককে বা তৃতীয় শ্রেণীর পড়ুয়াকে ঠিক কী কারণে খুন করা হলো। এই দুই পরিবারের মধ্যে কি কোনো পুরনো পারিবারিক বিবাদ ছিল বা কোনো রকম পুরনো শত্রুতার জায়গা থেকে এই খুনের ঘটনা, নাকি এর নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে? এটাই সবথেকে বড় প্রশ্ন। দেখা যাক তাদেরকে জিজ্ঞাসাবাদ করে সেই উত্তরটা পাওয়া যায় কিনা। নজর রাখো।